কষ্ট আর কষ্ট রে। কিন্তু যুবক তোমাদেরকে বলে দিতে চাই, যারা যৌবনকালে বেশি বেশি করে আল্লাহর জিকির করে, যৌবনকালে বেশি আল্লাহ রাসূলের পাগল হয়, যৌবনকালকে যারা আল্লাহ রাসূলের গোলামির পাশাপাশি পৃথিবীর কাজে লাগায়, ওই যুবকগুলোর জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। সেই দিন যা আল্লাহ রাসূলের গোলামি করেছে, যুবক হোক আর যুবতী হোক, নারী হোক বা পুরুষ হোক, তাদের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা বরাদ্দ থাকবে। যাদের ঠিকানা হবে আল্লাহর আরশের ছায়ার নিচে রে, তাদের জন্য কোনো ধরনের কোনো ভয় ভীতি নাই। জোরে জোরে। যারা যৌবনকাল নিয়ে যারা গবেষণা করবে, যৌবনকালকে যারা কাজে লাগাবে, তাদের চাইতে দামি মানুষ আর কেউ হতে পারে না। কারণ আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষকে? আল্লাহর হাবিব বললেন, যার বয়স সবচেয়ে বেশি সে। আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে নষ্ট মানুষ, খারাপ মানুষকে? নবীজি বললেন, যার বয়স সবচেয়ে বেশি সে। ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন হলো দুইটা, উত্তর হলো একটা। ইয়া নবী, কেন গো? আমার নবী বললেন, যেই মানুষটা যৌবনকাল থেকে আল্লাহ রাসূলের গোলামি করতে করতে বৃদ্ধ হয়েছে, এটার চাইতে দামি আর কেউ হতে পারে না। আর যেটা যৌবনকাল থেকে বৃদ্ধ হয়ে গেল, চুলদারিগুলো পেকে সাদা হয়ে গেল, এখনো নোংরামি বন্ধ করতে পারলো না, এটার চাইতে নিকৃষ্ট মানুষ আর হতে পারে না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদের জিকিরের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, কি করো? তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন ওখান থেকে কিছু জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতি ফলটা কি? আমি কি একটু বলবো? আল্লাহ রাসূল যে বলেছেন জান্নাতি ফল খাও, এই জান্নাতি ফলটা কি বলবো? আমার সাথে পারবেন নি ফল খাইতে? পারবেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমারি নহরের পুতুল, জগৎ করলেন অজালা। নবী আমারি নহরের পুতুল, জগৎ করলেন অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মহব্বতে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ও শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমি চলে গেলে তারপরে ওয়াজ আবার রিপ্লাই করবেন, তখন মনে করব বুদ্ধিমান। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আমি বিশ্বাস করেছি মালিকের উপরে। কার উপরে? আপনাদের সামনে জলজান্ত প্রমাণ। বরিশাল থেকে ভদ্রলোক ফোন করছে, কোথায় যাচ্ছেন? মাহফিলে। কয় আজকে মাহফিল হইবে? আমি কই হইবে তো, কারণ আমার কনফিডেন্স ওই যে বলেছি আল্লাহর নবীর হাদিস, আমার বান্দা আমাকে নিয়ে যেমন চিন্তা করবে, আমাকে যেমন মনে করবে, আমি আমার বান্দার কাছে ঠিক তেমন। আজকে এখানে বসে যারা জান্নাতের বাগানে যারা জিকির করবে, আমার মালিক কথা দিয়েছে বান্দা আমি আমার পবিত্র গ্রন্থ দা হোলি কোরআন, এই কোরআনের মাধ্যমে ওয়াজটা তোমাদের কাছে পৌঁছে দিলাম। তোমরা যদি আমার জিকির করো গো, আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ তোমাদের জিকির করব। বলে হুজুর একটু এক্সাম্পল দেন। আমি মন গড়া কথা দিয়ে এক্সাম্পল দেই না, কারণ বন্ধু কোন মানুষের মন কারার জন্য, কোন মানুষের হৃদয়ে জায়গা করার জন্য, কোন মানুষ যদি একটা মিথ্যা কথা বলে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় 1760 গজ দূরে তার দেহ রক্ষী ফেরেশতা তাকে ছেড়ে চলে যায়। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি কোনো জলসায় বসে মালিকের জিকির করে, আমার হাবিবকে আমি আমার হাবিবের মাধ্যমে আমি জানিয়ে দিলাম আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করব। আমরা জিকির করি নেককার, বদকার, কালো, সাদা, ধনী, গরিব, শিক্ষিত, মূর্খ, অপরাধী এবং ভালো মানুষ সব মিলিয়ে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ যখন জিকির করে রে, আল্লাহর জিকিরটা হয় বন্ধু আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে নিয়ে। বান্দা যখন জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার প্রতি 1 গজ পরিমাণে গিয়ে আসি। আমার বান্দা যখন আমার দিকে 1 হাত পরিমাণে গিয়ে আসে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসি। আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমার বান্দা আমার কাছে হেঁটে হেঁটে আসার আগে আগে আমি আবার বান্দার কাছে দৌড়ে চলে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ফাযকুরুল্লাহ কিয়ামান, তোমরা দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, ও কুউদান বসে আল্লাহর জিকির করো, ও আলা যুনুবিকুম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরে আল্লাহর জিকির থেকে তোমরা দূরে থেকো না। কারণ হলো বলে হুজুর জিকির থেকে দূরে থাকলে কি হবে গো, জিকিরের সাথে যুক্ত থাকলে কি হবে? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন জিকির যারা করে এবং জিকির যারা করে না, ওই দুইয়ের মধ্যে পার্থক্য হলো জীবিত এবং মৃত ব্যক্তির নাই। যারা জিকির করে না তারা হলো মৃত, আর যারা জিকির করে তারাই হলো জিন্দা। এটা কি আমার কথা না আল্লাহর? জানিয়েছি আল্লাহর হাবিব। এই জন্য বন্ধু বলছি আজকে বন্ধু দুলালপুর উত্তরপাড়া জামালের বাড়ির কবরবাসীর মাগফিরাত কামনায় আজকের এই জান্নাতের বাগান আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 যখন বন্ধু কিছু দূর অতিক্রম করলো, করার পরে আমার নবী তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে গেলেন। আমার নবী যখন তাৎক্ষণিকভাবে বন্ধু দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে এবার আমার নবী কি করলেন? দাঁড়িয়ে বন্ধু কি করলেন? পাশে খেজুর গাছ থেকে একটা খেজুরের ডাল ভাঙলেন, খেজুর ডাল 2টা টুকরা করে 2টা কবরের উপর গেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খেজুরের ডাল কেন দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন? আমার নবী বললেন, দুইটা কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলতেছে, দুইটা খেজুরের একটা খেজুর ডাল ভেঙ্গি দুই টুকরো করে দুই কবরের মধ্যে গেড়ে দিলাম। তার মানে হলো যতক্ষণ পর্যন্ত এই ডালগুলো সবুজ থাকবে ততক্ষণ মালিকের জিকির করবে, আর জিকিরের ফজিলতে কবরবাসীর কবর আযাব আল্লাহ মাফ করবে। জিকিরের ফজিলত আছে না নাই? জিকির করলে লাভ না লস? বন্ধুরে আবার তবে জিকিরটা এমন ভাবে করতে হবে, জিকির কিন্তু মুখ দিয়ে করা যায়, অন্তর দিয়ে করা যায়। আল্লাহর হাবিব বলেছেন, জবান এবং কলবে দুটো মিলিয়ে যে জিকির করা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা এমন ভাবে জিকির করো যেন তোমাদেরকে মানুষ দেখলে পাগল বলে। আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন, আমি আমার প্রাণের নবীকে ডেকে ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার জন্য ইসলামের বিধি বিধান অনেক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে স্পেশাল কিছু আমল দেন। আমার নবী তখন তার দিকে ইঙ্গিত করে জিকিরের অনুমতি দিলেন। কারণ তুমি জিকির করে করে তোমার এই জিহ্বাটাকে সিক্ত রাখো, কারণ তুমি যদি পৃথিবীতে জিকির করো, আল্লাহ তোমার চাইতে উত্তম জায়গায় তোমার জিকির করবে। আল্লাহ যদি কারো জিকির করে, জিকির শব্দের বাংলা হলো স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বলা আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা আল্লাহর জিকির। কাউকে বন্ধু সৎ কাজের দিকে ডাকা, এটাও আল্লাহর জিকির। কাউকে অসৎ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করে, এটাও আল্লাহর জিকির। যেমন আজকের এই জলসাটা হলো জিকিরের জলসা। মনে রাখবেন, যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জলসা, আর যেই আমল বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় ওইটা হলো জিকিরের জুলুস। যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়। জিকিরের জুলুস হলো হজ, যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে করা হয়। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, বিশেষ করে মুরব্বী বাবাদেরকে বলছি, এটা তাদের সিনায় বেশি জায়গা পাবে, কারণ তাদের অন্তর আল্লাহ রাসূলের প্রেমে ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামই তাদের অন্তর নোংরামি, আত্মগরিমার হিংসায় ভরা। ঠিক যুবকরা, তোমরা বলছো এটা ঠিক, ইউ আর রাইট। কি কথাটা ঠিক না? তোমাদের মাথার চুলের দিকে তাকিয়ে দেখো, ইহুদি স্টাইলে চুল কাটা। তোমাদের পরনের পোশাকটার দিকে তাকিয়ে দেখো, তোমার প্যান্টটা নাভির নিচে। প্যান্টটা কোথায়? তোমরা হেসো না, তোমাদেরকে এই পোশাক জাহান্নাম পর্যন্ত। বুখারীতে এসছে, যেই যুবক বা যেই ইমানদার পুরুষ, বেঈমান কাফের না, কারণ আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। কি বরাদ্দ করে রেখেছেন? ইউ হ্যাভ টু গো টু হেল, তাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। সবচেয়ে ভয় হলো ইমানদারদের। কার সবচেয়ে ভয়? কার? কারণ ইমানদারদের হিসাব হবে। বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিকেরা জাহান্নামের বাসিন্দা, এরা অনন্তকাল জাহান্নামে থাকবে। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তোমরা জুমা পড়তে যাও না? ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্ট পরে জুমার নামাজ পড়তে যাবে। আজকের এই মাহফিলকে সাক্ষী রেখে বলে গেলাম, আমি হয়তো এখানে আর আসবো না বা আসতেও পারি, কিন্তু তোমরা মনে রাখবা, আগেই বলেছি এই ওয়াজগুলো বিবেকবানদের জন্য। তোমরা মনে রাখবা যুবক, জিব্রাইল বলেছে বৃষ্টির ফোঁটাগুলো গণা আমি জিব্রাইলের পক্ষে সম্ভব, কিন্তু যৌবনকালের আমল গণা সম্ভব না। এটা এত বেশি পাওয়ারফুল। যৌবনকালের ইবাদতকে আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয়। বুখারী শরীফের মধ্যে এসছে, যেই যুবক ইমানদার লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, সে উপর দিয়ে নাভির নিচে দিয়ে টাকনোর নিচে পড়বে, বুখারীতে এসছে সে জাহান্নামে যাবে। অনেকগুলো হাদিস এই বিষয় নিয়ে। আল্লাহ জুমার নামাজ পর্যন্ত তোমাদের বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র,
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো যেই পোশাকটা ফরজ করেছেন ইমানদার পুরুষদের জন্য, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। আজকে তোমাদের পোশাকটা উপর দিয়েও নাভির নিচে আর নিচে দিয়েও টাকনোর নিচে। মনে রাখবা পুরুষের একটা হরমোন আছে, টাকনোর উপরে রাখতে হবে পোশাকটা। যেই পুরুষ কন্টিনিউ লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনোর নিচে পরবে, ওই পুরুষ যৌবনকালে পা রাখার পরেও সে যৌবনের শক্তি থাকবে না। কারণ এই জায়গাটাতে পোশাকটা টাকনোর নিচে পরার কারণে তার এই পবিত্র জায়গাটা, পবিত্র সক্ষমতাটাকে নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ। এখন দেখবা মেয়েরা টাকনোর অনেক উপরে পড়ে, মেয়েরাটা থাকার কথা মাথা থেকে পা পর্যন্ত। এখন কতটা দুনিয়াটা বদলাইছে, কত নোংরামি আমাদেরকে হাতছানি দিয়ে রাখছে। পুরুষেরটা থাকার কথা না টাকনোর উপরে, পুরুষেরটা নামছে টাকনোর নিচে। নারীদেরটা থাকার কথা টাকনোর একেবারে নিচে পায়ের পাতা পর্যন্ত। মহিলারাটা একেবারে টাকনোর অনেক উপরে চলে আসছে। ওই মহিলারাও কিন্তু দুর্বল। জোরে জোরে নাউজুবিল্লাহ। নারীদের জন্য মাথা থেকে পা পর্যন্ত ঢাকা ফরজ, আর পুরুষের জন্য নাভি থেকে টাকনোর উপর পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এখন তুমি নিচে দিয়েও টাকনোর নিচে, উপর দিয়েও টাকনোর উপরে, এটাই তোমার জন্য গজব। বলে হুজুর এটা আবিষ্কার করলো কে? এই দেশের মুফতি মুহাদ্দিসরা কি দেখে না? অবশ্যই দেখে। এটাকে আবিষ্কার করেছে বেঈমান কাফির মুশরিকেরা। যেমনি ভাবে তারা আমাদের হাত থেকে কোরআন শরীফ কেড়ে নিয়েছে। সকালবেলা প্রত্যেকটা বাড়ি বাড়ি, দাদাভাই ঠিক না ঠিক, প্রত্যেকটা বাড়ির আঙ্গিনায় কোরআন তেলাওয়াত হতো, প্রত্যেকটা বাড়ির আঙ্গিনা আল্লাহ রহমতে ভরপুর থাকতো। এখন তারা কৌশল করে ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন আবিষ্কার করে কিন্তু সকালে ফুরকানিয়া মাদ্রাসাকে মেরে ফেলেছে। আমরা মুসলমান, এইদিকে এত কথা শোনা যায় কেন? এই কমিটি কোথায়? আমার কথা কি সত্যি আপনাদের কাছে খারাপ লাগে? আমি আপনাদেরকে আরেকটু তথ্য দিব, কারণ তার আজকে খুব অনুরোধ যে হুজুর একটু বেশি করে একটু আমলের আলোচনা করবেন। ইমান নিয়ে আলোচনা একটু পরে করব, আগে এই জায়গাটা নিয়ে আলোচনা। যেহেতু জিকির তো একটা আমল না, মালিকের স্মরণ না, তো স্মরণ বলতে এই যে পোশাকটা, এটাও তো জিকিরের আওতায়। এটা কিসের আওতায়? জিকিরের আওতায়। যেমন আমরা মেসওয়াক করা সুন্নাত, আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতির যদি কষ্ট না হতো তাহলে আমি প্রত্যেকটা নামাজের পূর্বে তাদেরকে হুকুম করতাম মেসওয়াক করত। তাদের কষ্ট হবে এজন্য আমি হুকুম করিনি। মেসওয়াক করা সুন্নাত। আজকে কিন্তু আমাদের হাত থেকে বেঈমানেরা কৌশলে কিন্তু মেসওয়াক কেড়ে নিয়ে আমাদের হাতে তুলে দিয়েছে ব্রাশ। নারীদের পাতলা পোশাক পরার পরে তাদের বডি দেখা যায়। আল্লাহর হাবিব বলেছেন যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তোমরা মনে করবে ওই নারীটা উলঙ্গিনী লেংটা, ওটা পোশাক পরিহিত নারী নয়। পোশাকের মানে কি? তার বডি ঢেকে রাখা। এবং দেখেন ইসলাম, যেই স্বামী তার স্ত্রী এই উশৃঙ্খল পোশাক পরতে দেখেও তাকে কন্ট্রোল করবে না, কি করবে না? তাকে কন্ট্রোল করবে না, সেই স্বামী হলো দায়ুস। কি? তার জন্য ভয়ঙ্কর আযাব অপেক্ষমান। কারণ সে যদি তার স্ত্রীকে বুঝাতো, সে যদি তার স্ত্রীকে কন্ট্রোল করার চেষ্টা করত, তাহলে কিন্তু সেই নোংরা পথে পা দিত না। এখনকার নারীরা, মেয়েরা দেখবেন জিন্স প্যান্ট এবং শার্ট পরে, পুরো মার্কেট জুড়ে নারীদের পোশাক, পুরো শপিং কমপ্লেক্স ধরে নারীদের পোশাক। পুরুষের একটা শার্ট, একটা গেঞ্জি, একটা প্যান্ট, এত কিছু পাওয়ার পরেও কিন্তু তারা সন্তুষ্ট নয়। পুরুষের 2-4টা পোশাক নিয়ে তাদের টেনা হেসরা। এদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? কথা বলে না কেন? এদেরকে বলা হয় মর্দা মহিলা। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন এদের জন্য কোনো ক্ষমা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ করে রেখেছে, এটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছেন এটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন আপনারা? আমার ভয়েস কি আপনাদের কাছে স্পষ্ট? তিনাতুল খাবাল নামে একটা খাবার, এটা হচ্ছে আরেকটা জাহান্নামী যে পৌঁছে যাবে। কি হয়ে যাবে? পচার পরে জিনিসটা কি হয়ে যায়? লিকুইড হয়ে যায় না? লিকুইড তো অনেকেই বুঝেন না। একবারে দেখবেন আপনারা জুস খান না, জুস, ম্যাঙ্গো জুস, এই যে জুসগুলো কি নরম না? এটা যেরকম একেবারে তরল, জাহান্নামীদের বডিটা মরে পচে এরকম তরল হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। এই খাবারটার নামই হলো তিনাতুল খাবাল। এটা আরেকটা জাহান্নামী পুরুষ এবং নারীকে পরানো হবে, জোরে জোরে খাওয়ানো হবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। হুজুর, এমন পরিস্থিতির মধ্য দিয়ে
মানুষ দিন অতিবাহিত করবে গো, সেই সময়টা তাদের কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, রে দুলালপুর উত্তরপাড়ার মানুষ, দুলালপুর উত্তরপাড়া জামালের বাড়ির মানুষ, আশেপাশের মেহমান, সবাইকে ডেকে ডেকে বলছি, বন্ধু হৃদয় খুলে শোনো। আল্লাহ বলেছে, দুনিয়াতে তোমরা ঢিলাঢালা ভাবে চলতে পারো, টাকা দিয়ে পয়সা দিয়ে একজনের রায় আরেকজনকে দিতে পারো, এক কাপ চা দিয়ে একজনের ফয়সালা আরেকজনের হাতে তুলে দিতে পারো। কথা বলেন না কেন? এক কাপ চায়ের বিনিময়ে একজনের সুবিধা আরেকজনের হাতে তুলে দিতে পারো। মনে রাখবা, পৃথিবীতে তোমরা ঢিলাঢালা ভাবে পার পেয়ে যেতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছে, বান্দা সাবধান হও, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেছেন, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বলেছেন, আমি বান্দাকে ধরবো খুবই শক্তভাবে এবং বান্দার কাছ থেকে হিসাবটাও নিব খুব শক্তভাবে। বন্ধু দুলালপুরের যুবক, তোমরা যদি বিবেকবান হও, তাহলে তোমাদের ব্রেইনের মধ্যে এগুলো, তোমাদের ব্রেইনে এগুলোকে কাউন্টিং করা তোমাদের জন্য নাথিং হবে। আর যদি তোমরা বিবেকহীন হও, এটা কাউন্টিং করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ বলেছে, এই যে বলেছি ভয়ঙ্কর অবস্থা, অনেক বড় ভয়ঙ্কর অবস্থা হবে রে। আল্লাহ বলে দিয়েছেন, বান্দা সাবধান হও। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন। আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। রে যুবক, ধরবে খুবই শক্তভাবে, হিসাব নিবি খুব শক্তভাবে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, কন্টিনিউ পালাতেও পারবা না। এই ভয়ঙ্কর খাবারটা খাইতে হবে। কোরআনে এসেছে আরেকটা খবর, সেটার নাম হলো জাক্কুম। সেটার নাম কি? কথা বলেন না কেন? আরো জোরে বলেন, সেটার নাম কি? জাক্কুমটা এত ভয়ঙ্কর, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই জাক্কুমটা যদি বর্তমানে দুলালপুর উত্তরপাড়া জামালের বাড়ির প্রাঙ্গণে যদি একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা যদি পড়ে রে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, গোটা পৃথিবীর মাটিগুলো বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। আর শস্য যদি জন্ম না হয়, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত, 80,000 আলম সৃষ্টি করেছেন। এর মধ্যে মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছে। সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষকে সবকিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সূরা 3 এ মানুষকে সুন্দর করে বানিয়েছে। সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহর মন মতো করে আমাদের এই বডিটাকে তৈরি করেছেন, ক্রিয়েট করেছেন, গঠন করেছে। রে যুবক, এই দুলালপুর উত্তরপাড়া জামালের বাড়ির মানুষগুলোকে বলছি রে, তোমরা হৃদয় খুলে শোনো। এত সুন্দর বান্দা, এত সুন্দর মানুষ, আল্লাহ নিজেই ওয়াজ করতেছেন তাদেরকে কত সুন্দর করে বানিয়েছে। আর তাদের জন্য খাবার বরাদ্দ রেখেছে। জাক্কুম এত বিষাক্ত, মুখের সামনে আনতে দেরি, দাঁতগুলো খসে পড়তে দেরি হবে না, ভিতরে যাইতে দেরি, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে যাবে। সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় কষ্ট, সবচেয়ে বড় যন্ত্রণা, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, ওয়ামা হুম আনহা বিগাইবিন, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আর খাবার কি বরাদ্দ? একটা হলো বন্ধু জাক্কুম বিষাক্ত, আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুঁজ অথবা ঘাম। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানে ক্ষান্ত নয়। আপনারা যখন অনেক বেশি, ওয়েদারটা যখন অনেক বেশি হট হয়, কি থাকে? গরম থাকে, ঠিক না বেঠিক? আবহাওয়া কি থাকে? আপনারা দেখবেন গরম পানি খাইতে ভালো লাগে না, তখন কিসের পানি খাই আমরা? ফ্রিজের একবারে আইস, ঠিক না বলেন? ঠান্ডা পানি। এর যুবক, পরকাল অত্যন্ত ভয়ঙ্কর।
আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, অত্যন্ত ভয়ঙ্কর পরকাল আমার নবী জানিয়ে দিয়েছেন। আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী জানিয়ে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এখান থেকে বোঝা যায় জান্নাত কার জন্য হবে? যারা জিকির করনেওয়ালা। আর যারা জিকির থেকে দৌড়ে তাদের ঠিকানা সবচেয়ে বড় নোংরা, যে এটা অবর্ণনীয় কষ্টের জায়গা, জাহান্নাম। বন্ধু, এই জন্য বলছি, যখন মানুষগুলোর পিপাসা লাগবে রে, ও যুবকের দল, পিপাসা লাগবে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে এত গরম পানি তাদের মাথা দিয়ে ঢালা হবে, সব কিছু বন্ধু একেবারে গরম লাগলে কি পড়ে যায় নাকি আস্থা থাকে? কথা বলেন না কেন? স্কিন কি ভালো থাকে না কি হয়ে যায়? স্পয়েল, নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলে? কি হয়ে যায়? সহ্য করা যায় না। ওই গরম পানি বন্ধু মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতেও পারবা না, ধৈর্য ধরতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। যারা ফাইজলামিটা করছো, আমি এখন দাঁড় করাই তোমাদেরকে, দাঁড় করাই এখন। আমি কি তোমাদেরকে ডেকে আনছি জান্নাতের বাগানে? তো ফাইজলামি করার খেয়াল থাকলে আসছো কেন? সাবধান। কোরআন শরীফের 29 পারা সূরা কলাম, এটা আমার জন্য একটা মিলাদ। এটা আমার জন্য কি? এটা আমার জন্য কি? এটা আমার জন্য একটা মিলাদ। আমি যখন আমার এরিয়াতে মিলাদে আসি, এর চেয়ে বেশি মানুষ আসে, এর চেয়ে বেশি মানুষ আসে মিলাদ পড়তে। অনলাইন আলোচনাগুলো দেখবা, লক্ষ লক্ষ ইয়াং জেনারেশন দাঁড়াই থাকে, তাদের মধ্যে তো কোনো বেয়াদবি নেই। গত কয়দিন আগে গেলাম ইয়াতে, ওই যে মেঘালয় বর্ডার আছে না, ময়মনসিংহ দিয়ে যায়, মেঘালয় বর্ডারের দিকে গেলাম, 5 মিনিট লাগছে, সর্বোচ্চ 5 মিনিট। তোমাদের মতো ইয়াং ছেলেরাই তো, দাঁড়াবারও জায়গা নাই, এত আদবের সাথে ওরা আলোচনা শুনছে, আমি জীবনেও ভুলবো না এদেরকে। আমি তোমাদেরকে বলি, আমার মোড়টা কিন্তু ছিল জিকিরের আওয়াজ থেকে ছোট্ট একটা টপিকস তৈরি করেছি। আমি কিন্তু এখান থেকে বের হয়ে এখন দুরুদের ফজিলতের দিকে ঢুকতাম, কিন্তু তুমি আমাকে কথাগুলো বলতে বাধ্য করেছো। আমি তোমাদেরকে বলি, আগেই বলেছি, এখানে সবাই যে বিবেকহীন এমনটি নয়, সবাই যে হালকা মেন্টালিটির মানুষ এমনটিও নয়। কোরআন শরীফের 29 পারা সূরা কলাম, সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে। কয়টা? তোমাদের এলাকার হুজুর আছে, আমি চলে গেলে আমাকে ওনাকে জিজ্ঞেস করবা যে গাজী সাহেব কি ভুল বললো না রাইট বললো। কয়টা গালি দিছে? 10টা। এর মধ্যে 10 নম্বর গালিটা কি জানো? আল্লাহ বলেছেন উতুল্লিং বাদা যালিকা জালিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। বাস্টার্ডের মানে বুঝো? জারদ সন্তান। কি সন্তান? একেবারে লোকাল ভাষায় যেটাকে বলা হয় হারামজাদা। কি বলা হয়? হারামজাদা। তাকে কি বলা হয়? জারদ সন্তান। জারদ সন্তানটা কত খারাপ! আল্লাহ রাসূল বলেছেন, সে যদি গোটা পৃথিবী থেকেও যদি গ্রাজুয়েশন করে আসে, কি করে আসে, কিন্তু তার পিছনে দাঁড়াইয়া ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলা যাবে না, তার পিছনে নামাজ পড়া হারাম। ঠিক সেই নোংরা শব্দটা ওয়ালিদ বিন মুগিরার সাথে আল্লাহ লাগাই দিছে। কি করার কারণে? বেয়াদবি করার কারণে। আমি জিকির করছি, তোমরা কি আমার কণ্ঠের দিকে তাকাচ্ছ না? আমার যে শব্দ, আমার যে বাক্যের মধ্যে যেই ওয়ার্ডগুলো আছে সেগুলোর দিকে তাকাচ্ছ? আমি বলেছি, একটা শব্দ ইউজ করেছি, যে নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। কথা কি বুঝে আসছে? নামের সাথে নাম মানে কি? আমার দিকে তাকাও। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। কয়টা হরফ? একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। আমার নবীজির নাম লিখতে হরফ লাগে মিম হা বিম দাল, 4টা। কয়টা? একটা হরফের উপরে নিচেও কোনো নক্তা নাই। মিলছে না? আল্লাহ the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার না? এদিকে আসেন, কাছে এসে বসেন। আমার কথা কি আপনাদের বুঝে আসে? কি চমৎকার না? আল্লাহর সাথে রাসূলের প্রেমের দিক দিয়ে মিল আছে না? তো আপনি কি মনে করেন, আপনি কি নিজে নিজে আল্লাহকে ডেকে আল্লাহর কাছে যেতে পারবেন?
আল্লাহ কন্ডিশন দিয়েছে, আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো। আমার কথা নয়, কোরআনের কথা। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে, ইহুদিরা বক্তব্য দিয়েছে হি দিট লাভ ইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলতেছেন নো সে, বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও, লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। এটা কি আল্লাহ ইংলিশে বলছে? নো, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমাদেরকে, তোমাদের যুবকদেরকে কেন্দ্র করে বলছি, কুমিল্লা শহরে তো যাও, আমার বাসা শহরে, কান্দিরপাড়ে লাইব্রেরির সামনে নিউ মার্কেটে। তা আমার একটা পছন্দের একটা কিতাব খুঁজতে 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 আমি নিউ মার্কেট পর্যন্ত গেলাম, পাইলাম না। পরে যাওয়ার পরে যেই যিনি মানে লাইব্রেরি পরিচালনা করছে উনি জানতে চাইলেন হুজুর আপনি কে বা কি পরিচয়, আপনার বাসা কোথায়? আমাদের মধ্যে একটা কথোপকথন শুরু হলো। তো কথা বলতে 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 এক পর্যায়ে বর্তমানে ইয়াং জেনারেশনদের নিয়ে কথা বলা শুরু করলাম। তো পাশের লাইব্রেরিতে আরেকটা একদম স্লিম একটা ছেলে, তো আমি ওই যে জিন্স প্যান্টটা, এই পোশাকটা যারা পড়ছে তারা নিজেও জাহান্নামী এবং তাদের লজ্জাস্থানটা যারা দেখছে তাদের চৌকো অপরাধী। কারণ জিনাল আইনুন নজরু, চোখের জিনা হলো দেখা, চোখের পাপ কি? কথা বলে না। তোমরা কি আমার কথা রাগ হচ্ছ? আমি তোমাদেরকে ক্লাস করাচ্ছি, এটা একটা টিচিং প্রফেশন। কি চোখের অপরাধ কি? তোমরা যখন কোনো নোংরা জিনিস দেখবে তখনই কিন্তু নোংরামিটা তোমাদের কালবে এসে বাসা বাঁধবে। যখন এটা তোমাদের চোখে দেখে কাল পর্যন্ত চলে আসবে তখনই কিন্তু তোমাদের নফসের নোংরামি শুরু হয়ে যাবে। তার আগে কিন্তু নোংরামে কাজ করতে কেউ সক্ষম হবে তো। ওই বিষয় নিয়ে বলতে বলতে পাশের লাইব্রেরি ছেড়ে চিকন করে একটা ছেলে চলে আসলো আমার কাছে, এসে বলতেছে হুজুর এতক্ষণ পর্যন্ত আপনার যে বক্তব্য আমি শুনেছি, হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি? হুজুর আমি তো এতদিন এই পোশাকটাই পরতাম, আমি জানতাম এটা একটি স্মার্ট পোশাক, বর্তমান সমাজে ইয়াংরা একটু লাইক করে বেশি, এখন আপনার কাছ থেকে শুনে আমার কাছে এটার প্রতি অনেক ঘৃণা হুজুর জন্ম হয়েছে। আমি আজকে থেকে যদি আর কোনোদিন এই পোশাকটা না পরি তাহলে কি আল্লাহ আমার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দিবে? আমি বলছি অবশ্যই ক্ষমা করে দিবে। ছেলেটা খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে নিউ মার্কেটের সামনে থেকে আমার কাছ থেকে প্রস্থান করলো। মনে রাখবা, যেখানে কোনো তো কথা কাটাকাটি নেই, যেখানে কোনো প্রশ্ন করার মতো কোনো কি ধর নাই, সিচুয়েশন নাই, মনে রাখবা এটা হলো মৃত জাতি, মৃত সমাজ। যেখানেই দেখবা ইমাম সাহেবকে দাঁড়িয়ে প্রশ্ন করে মনে করবা এই আত্মাটাই জাগ্রত আত্মা, জাগের। আমি তোমাদের কাছে আজকে এসেছি, কিছুক্ষণ পরেই তো চলে যাব, তোমরা বিরক্ত হচ্ছ কেন? একটু চিন্তা করো, একটু ভাবো। প্রতিটা 360টা রাত্রের মধ্যে সবগুলো রাত্রই তো ঘুমাও, আজকে রাত্রের কিছু অংশ সময় দাও, নিজের বিবেককে প্রশ্ন করো, বাসায় গিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করো যে আজকে হুজুর এগুলো বললো, আসলে কি আমরা আদৌ কি সেই কাজগুলো করছি? যদি করে থাকি তাহলে তো আল্লাহ আমাদেরকে ওয়েলকাম বলবে, কিন্তু যদি আমরা না করি তাহলে আমাদের উপায়টা কি হবে? পৃথিবীর লোভ মানুষকে জাহান্নামে পৌঁছে দিয়ে ক্ষান্ত হবে, আর আল্লাহ রাসূলের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তুমি যেখানে কদম দিবে অন্ধকার আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে। আমার কথাগুলো তোমাদের কাছে খারাপ লাগছে? আমি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিলাম, যদি ভালো না লাগে যাওয়ার দরকার নাই, কিন্তু আসার পরে কোনো ধরনের কোনো বেয়াদবি করা যাবে না। এই আমার দিকে তাকাও, রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়, কিন্তু রাসূলকে তো তোমরা পাবা না, রাসূলকে তো দেখতেও পারবা না। বলে হুজুর এখন আমরা কি করব? আল্লাহ রাসূল একটা সুন্দর সমাধান দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা একটা কাজ করো, যারা আমি নবীর পাগল আলেম বা আল্লাহর ওলি, তোমরা তাদের সাথে ওঠা বসা করো, তাদেরকে সময় দাও, তখন তাদের মাধ্যমেই তোমরা আমার কাছ পর্যন্ত পৌঁছাবে। আর যখন আমার কাছে তোমরা চলে আসবে, অটো তোমরা আল্লাহর কাছে চলে আসলে। রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবী বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, আর বেঈমানরা মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে। আমরা কি বেঈমান মুনাফিক হতে চাই নাকি মুমিন হতে চাই?
সবাই মুমিন হতে চাই। মুমিন হতে চাইলে আমাদের মধ্যে থাকতে হবে যথেষ্ট শ্রদ্ধা, যথেষ্ট ভালোবাসা। আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, দিব? সবাই শোনার জন্য রাজি? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু তোমাদের জন্য আজকে চমৎকার একটা বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটা চমৎকার একটা টপিক কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি। তোমরা এগ্রি থাকলে কিন্তু আমি আলোচনা করতেও আমিও রাজি। সবাই, বিশেষ করে যুবকরা হাত তোলো, কে কে রাজি? 2 হাত। সবাইকে 2 হাত। আমি দেখছি অনেকেই কিন্তু উঠাইতে চাচ্ছ না। যদি তোমাদের মন থেকে যদি ইচ্ছা না থাকে, আমি কিন্তু তোমাদেরকে বলি নাই উঠাইতে, হাত নামাও। যাদের ইচ্ছা নাই, আমি কিন্তু তোমাদেরকে প্রেশার ক্রিয়েট করি নাই, করেছি? করছি? আমি বলছি কে কে স্বেচ্ছায় নির্দ্বিধায় হাত তোলো, তোমরা উঠাইছো। আমি তোমাদেরকে বলি, আজকে তোমরা মনে করেছো আমরা এই উত্তরপাড়াতে আসি না,